সো লাস্ট যতটুকু পড়াইছিলাম তারপর থেকে এখন পড়াবো। তো লাস্টে এটা নিয়ে কথা বলতেছিলাম যে পার্সার কত প্রকার আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে পার্সার এখানে আসলে লেখা আছে বইয়ে 3 প্রকার: ইউনিভার্সাল পার্সার, টপ ডাউন পার্সার আর বটম আপ পার্সার। তো আমাদেরকে আসলে মেইনলি দুটো নিয়ে পড়া লাগবে, টপ ডাউন আর বটম আপ। বাকি দুটো আমার দেখা লাগবে না, সরি ইউনিভার্সাল দেখা লাগবে না। টপ ডাউন পার্সার, পার্সারের আসলে কাজ কি? টপ ডাউন পার্সার হচ্ছে মেইন তোমার রুট থেকে লিফে যায়, মানে রুট থেকে লিফের দিকে নিয়ে যাবে। আর বটম আপ পার্সার ঠিক উল্টা, লিফ থেকে রুটের দিকে যায়। তো এটা হচ্ছে দুজনের মেইন বেসিক পার্থক্য। তো এরপরে বেশ কিছু জিনিস আছে, এগুলো প্রথমে এখন পড়া লাগবে না, পরে আর কি ওইখানে আর কি। এই গ্রামারটা কনিকার নোটে আছে, বাট নট নাও। তো কনিকার নোটে যদি যাই, এই চিত্রের পর মানে এখানে বেশ কিছু কথা লিখছে যে আমি বললাম তখন ধরে। তো এখানে হঠাৎ আবার বলছে যে 2.2, 2.2.1 মানে সিনট্যাক্স এর ডেফিনেশন, ডেফিনেশন অফ গ্রামার এখানে যেতে হবে, মানে চ্যাপ্টার 2 থেকে একটু পড়ে আসতে হবে। তো আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে কেন সিনট্যাক্স ডেফিনেশন পড়বো, তারপর ডেফিনেশন অফ গ্রামার কেন পড়বো সেটা সম্পর্কে একটু বলি। যে এখানে যে লেখাটা সুন্দর করে, সেটা হচ্ছে আমরা যে এই যে কম্পাইলারের চিত্রটা দেখলাম, তো কম্পাইলার চিত্রে প্রথমে কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজার থাকে, ঠিক আছে, দেন থাকে পার্সার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার এখানে আসলে আমরা কি ইউজ করি, মানে কি দিয়ে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসটাকে আসলে করি। তো আমাদের যদি মনে পড়ে যে আগে কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশন জিনিসটা পড়ে এসেছি, ঠিক আছে। আগে কিন্তু আমরা এরকম মানে রেগুলার এক্সপ্রেশন এই জিনিসটা কিন্তু আমরা পড়ে এসেছি, রেগুলার এক্সপ্রেশন আর কি। তো রেগুলার এক্সপ্রেশন জিনিসটা এনাফ পাওয়ারফুল এনাফ লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য। কিন্তু ফর সিনট্যাক্স অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস জিনিসটা আরো একটু কমপ্লেক্স। তো সিনট্যাক্স অ্যানালাইসিসের কাজটা আসলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে হয় না, ঠিক আছে। তো রেগুলার এক্সপ্রেশন যেহেতু হয় না, সেহেতু রেগুলার এক্সপ্রেশন থেকে পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, সিএফজি। তো এই সিএফজি দিয়ে আসলে তোমার সিনট্যাক্স অ্যানালাইজ করা হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা গণিতার নোটে লেখা আছে এখানে যে আমরা ডেফিনেশন অফ গ্রামার, মানে গ্রামার জিনিসটা সেটা একটু চিনবো আর কি, গ্রামার জিনিসটা কি। তো এই কথাটা মাথায় রাখতে হবে যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আসলে লেক্সিক্যাল অ্যানালাইসিস হয়। আর রেগুলার এক্সপ্রেশনকে অ্যাকসেপ্ট করে যে মেশিন সেটাকে বলে ফাইনাইট চেক মেশিন। এটা কিন্তু প্রথম সিটিতে একটা কোশ্চেন এটা আসছিল, রেগুলার এক্সপ্রেশনকে কোন মেশিন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আর কনটেক্সট ফ্রি গ্রামার একে অ্যাকসেপ্ট করে যে মেশিন সেটাকে বলা হয় পুশ ডাউন অটোমান, পিডিএ। ঠিক আছে, আচ্ছা বেশি কথা না বলি, এখানে যে গণিতার নোটে বলা আছে সিনট্যাক্স ডেফিনেশনে যেতে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 যদি আমরা যাই, আউটলাইন চ্যাপ্টার 2, বই থেকে পড়তে হবে, বেশি কিছু জিনিস সব পড়া লাগবে না। সিনট্যাক্সের ডেফিনেশনে যে এখানে বলছিল সিনট্যাক্স কাকে বলে, তো সিনট্যাক্সের ডেফিনেশন এখান থেকে পড়তে পারো। আমি এভাবে পড়ি নাই কারণ এই জিনিসগুলো আমার অত ইম্পর্টেন্ট মনে হয়নি। তারপর ডেফিনেশন অফ গ্রামার, গ্রামার কাকে বলে, গ্রামারে কি কি থাকে, এরকম আমি সহজ একটা উদাহরণ দিই গ্রামারে কি কি থাকে। যে উম, ধরো এই যে জিনিসটা দেখতেছি যে লিস্ট থেকে ডিজিট অ্যাড অব্দি ডিজিট, ঠিক আছে, আবার ডিজিট থেকে যাচ্ছে 1 অথবা 2 তে এবং অ্যাড অব্দি থেকে যাচ্ছে প্লাসে। এই জিনিসটা আসলে একটা গ্রামার। আমরা তো দেখে এসেছি আগে থেকে যে গ্রামার জিনিসটা কি, এটা আসলে আমাদের অপরিচিত কিছু না। তো বইয়ে লেখা আছে গ্রামারে কি কি থাকে। গ্রামারে বেশ কিছু কম্পোনেন্ট থাকে, যেরকম টার্মিনাল থাকে। টার্মিনাল যেরকম ধরো আমি লিখলাম এ থেকে এ অথবা বি, তো এখানে এটা হচ্ছে টার্মিনাল। আর এই যে ছোট হাতে যে জিনিসগুলা সেগুলোকে বলে নন টার্মিনাল। তো দেখো এখানে আসলে বলা আছে যে টার্মিনাল, নন টার্মিনাল, তারপর সেট অফ প্রোডাকশন। এই যে এর থেকে যে এ, এটাকেই বলে একটা প্রোডাকশন, ঠিক আছে। তো এইসব জিনিস গ্রামারে থাকে। তো এগুলো অত ইম্পর্টেন্ট না, আমার কাছে লাগেনি, এই জন্য অত ভালো করে পড়িনি। তাইলে কারো লাগলে পড়তে পারে। এখানে একটা গ্রামারের এক্সাম্পল দেওয়া আছে সুন্দর করে। তো ধরো আমি বলি এখানে যদি মনে করো যে এটা একটা গ্রামার, এনিথিং, এটা একটা যে কোনো একটা গ্রামার, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম 2+5 এটা একটা মানে কোড, ঠিক আছে, 2+5 এটা একটা কোড। তো এই যে আমার যে গ্রামার, ঠিক আছে, আহ এই গ্রামারটা ধরলাম। ধরো আমি একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করি, সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের জন্য আমাকে একটা গ্রামার ডিজাইন করা লাগছে, এই ল্যাঙ্গুয়েজের জন্য এই গ্রামারটা ধরলাম, এই ল্যাঙ্গুয়েজের জন্য এই গ্রামারটা আমি ডিজাইন করে রাখছি, ওকে। এখন সি ল্যাঙ্গুয়েজে 2+5 অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা আমরা কিভাবে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো যে 2+5 টা এই ল্যাঙ্গুয়েজ বা এই গ্রামারটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো একটা স্টেটমেন্ট বা যে কোনো একটা কোড বা যেটাই বলি না কেন, এটাকে অ্যাকসেপ্ট করে কি করে না একটা গ্রামার, সেটা আসলে দুই ভাবে বের করা যায়। প্রথমটার নাম হচ্ছে ডেরিভেশন, এটা একটু পরে দেখবো। এটার নাম হচ্ছে ডেরিভেশন, আর একটা নাম হচ্ছে পার্স ট্রি।
এটা যদিও আমরা অনেকেই জানি, কারণ এইসব জিনিস অনেক আগে থেকে পড়ে আসতেছি, ডেরিভেশন অফ পার্স থ্রি। তো এখানে আসলে মেইনলি পার্স থ্রি আসছি আমি। তো 2+5 এই গ্রামার থেকে 2+5 বানানো যায় কিনা এটাই বানাতে দেখতে হবে। দেখুন লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট করা যায়। লিস্ট থেকে লিস্ট, সেখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে লিস্ট প্লাস ডিজিট হবে, ঠিক আছে, লিস্ট প্লাস ডিজিট। আবার যেহেতু আমার বাম দিকে কি লাগবে, বাম দিকে লাগবে 2, ঠিক আছে। তো দেখো আমি বাম দিকে এটাকে মানে লিস্ট এই লাইন থেকে 2 এ নিয়ে যেতে হবে আমাকে। তো এই লাইন থেকে 2 এ নিয়ে যাওয়ার জন্য কি, প্রথমে লিস্ট থেকে আমি ডিজিটে যাবো। এই যে লিস্ট থেকে যে ডিজিটে যাওয়া যায়, লিস্ট থেকে ডিজিটে যাবো, তারপর ডিজিট থেকে 2 এ যাবো। তো দেখো বাম দিক থেকে আমি 2 এ চলে গেছি, মাঝখানে প্লাস ছিল, আর ডান দিকে শুধু পাশে গেলেই হবে, অর্থাৎ ডিজিট থেকে আমাকে পাশে যেতে হবে। তো দেখো ডিজিট থেকে কিন্তু পাশে যাওয়া যায়, ডিজিট থেকে পাশে গেছি। তো এটা হচ্ছে একটা পার্স ট্রি। এবং আমরা দেখতেছি এই যে স্টেটমেন্টটা ছিল সেটা এই পার্স ট্রি দিয়ে জেনারেট করা যাচ্ছে। তার মানে কি, এই জিনিসটাকে এই গ্রামার অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এই গ্রামার এই স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করে, এটার মেইন কথা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন কোয়ানি তার নোটেড ডেফিনেশন অফ গ্রামারের পর এরকম বেশ কিছু জিনিস দেওয়া আছে, 1+2, যেরকম 1+2 অ্যাডোপি, ঠিক আছে। তো এটাকে একটা গ্রামার দিয়ে ব্যাখ্যা করা আছে, ওর জন্য ও যে গ্রামারটা লিখছে সেটা দেখো। লিস্ট, লিস্ট থেকে ডিজিট অ্যাডোপি ডিজিট, ঠিক আছে। আর ডিজিট থেকে কি যাচ্ছে 1 অথবা 2, আর অ্যাডোপি থেকে যাচ্ছে প্লাস। এটা দিয়ে কিন্তু আসলে মানে এই যে গ্রামারটা, এটা একটা আসলে গ্রামার, ঠিক আছে। ও যেটা লিখছে সেখানে ও সুন্দর করে বুঝাইছে কি কি আছে, এরকম লিস্ট আছে স্টার্ট সিম্বল, ঠিক আছে। তারপরে এগুলাকে বলবো হচ্ছে নন টার্মিনাল, আর এগুলোকে বলবো সরি, শেষের গুলো হচ্ছে তোমার টার্মিনাল। আর নন টার্মিনাল গুলো সবসময় বাম দিকে থাকে। আর এই যে তীর দিয়ে যেটা লেখে সেটাকে বলে সেট অফ প্রোডাকশন। তো এগুলো আর কি ওর এখানে লেখা আছে, গ্রামার ম্যাচ করে কিনা। আচ্ছা, তো একটা গ্রামার ম্যাচ করে কিনা দুই ভাবে বুঝবো। আমি একটু আগেই বললাম যে ডেরিভেশন এবং পার্স ট্রি, এটা কিন্তু চ্যাপ্টার 2 এ আছে, ডেরিভেশন এবং পার্স ট্রি 2.2.2 2.2.3। ডেরিভেশন এটা কারো লাগলে পড়তে পারে, আমি পড়িনি কারণ এই জিনিসটা তো খুব সিম্পল। পার্স থ্রি কারো লাগলে পড়তে পারে কারণ এটাও সিম্পল। ডেরিভেশন সম্পর্কে আরেকটা কথা বলি, ডেরিভেশন আসলে দুই ভাবে করা যায়। একটাকে বলে হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, আর একটাকে বলে রাইট মোস্ট ডেরিভেশন। তো ডেরিভেশন জিনিসটা একটু দেখাই, ডেরিভেশন জিনিসটা কি। ডেরিভেশন জিনিসটা কি আসলে, এই যে ধরো একটা এরকম আছে যে একটা ফাঁকা খাতা নেই, এর মধ্যে একটা ফাঁকা রয়েছে। ডেরিভেশন জিনিসটা কি, যদি আমার এখানে লেখা আছে যে লেফট টু রাইট ডেরিভেশন, রাইট টু লেফট ডেরিভেশন, ফাঁকা পেজ নেওয়ার সব দরকার ছিল। ধরো সেম উপর যে গ্রামারটা ছিল, ঠিক আছে, লিস্ট থেকে ডিজিট অ্যাড ওপি ডিজিট, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখান থেকে 1+2 ডিরাইভ করবো। এই গ্রামার এটাকে ড্রাইভ করতে পারে কিনা, ঠিক আছে। এটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো এটা আসলে এভাবে করতে হবে। তো লেফট মোস্ট ডেরিভেশনের জন্য রুলস হচ্ছে এরকম, শুরু থেকে শুরু করতে হবে যে লিস্ট এখান থেকে লেফট মোস্ট ডেরিভেশন, এবং লিস্ট থেকে কোথায় যেতে পারি আমরা, ডিজিট অ্যাড ওপি ডিজিট, ঠিক আছে। এবং আমার লাগবে কি, আমার টার্গেট কিন্তু 1+2, ঠিক আছে। তো 1+2 বানাতে হবে। তো লেফট মোস্ট ডেরিভেশন মানে খুব সিম্পল, লেফটেরটা সবার আগে ড্রাইভ হবে, ঠিক আছে, মানে একে সবার আগে ভাঙবো, খুব সিম্পল, ঠিক আছে। তো পরের লাইনে হবে এরকম লিস্ট মোস্ট ডেরিভেশন, এই ডিজিট কে বানাবো হচ্ছে 1, কারণ কি ডিজিট থেকে কিন্তু 1 এ যায়, ঠিক আছে, ডিজিট থেকে কিন্তু 1 এ যায়, ঠিক আছে। তো ডিজিট থেকে 1 এ গেলাম, অ্যাড ওপি থাকবে, এরপর আবার ডিজিট ডিজিট থাকবে। এরপর দেখেন আমার 1+2 বানাতে হবে, মানে 1 বানানো শেষ, এবার প্লাস বানাতে হবে। প্লাস কই থেকে যায়, অ্যাড অব্দি থেকে যায়। আমরা কিন্তু এই ডিজিটকে 2 বানাবো না, আগে আগে অ্যাড অব্দিকে প্লাস বানাবো, তারপরে ওই ডিজিটকে 2 বানাবো, ঠিক আছে? এটাই হচ্ছে লেফট মোস্ট ডেরিভেটিভ, মানে বাম দিক থেকে ড্রাইভ হতে হতে যাই। লিস্ট 1 প্লাস এদিকে থাকবে ডিজিট, এরপরে লাস্ট লিস্ট 1 প্লাস, আর ডিসি থেকে হচ্ছে 2। তো যে আমরা লেফট মোস্ট ডেরিভেশন দিয়ে 1+2 কে ওই আমাদের ড্রাইভ করে ফেললাম, ঠিক আছে। তো এটা আসলে লেফট মোস্ট ডেরিভেশন। আর রাইট মোস্ট ডেরিভেশন যদি দেখতে চান, তো এটার আসলে দরকার নেই।
রাইট মোস্ট ডেরিভেশন যদি দেখতে চাই, এই রাইটেরটা সবার আগে ডেরাইভ হবে, ঠিক আছে। এই ডিজিটটাকে আগে পাস বানাইছে, এখানে আসলে অ্যাড অফ লেখা লাগতো। মেইন কথা হচ্ছে রাইটেরটা আগে ডেরাইভ হবে সেম। আর পাস ট্রি হচ্ছে হচ্ছে তোমার লিফ নোডটাকে সবসময় টার্মিনাল করতে হবে, ঠিক আছে। মানে লিফে টার্মিনালে নিয়ে যেতে হবে। আর একটু আগে পাস ট্রি করা শেখালাম, পাস ট্রি আসলে খুবই সিম্পল জিনিস, এটা আসলে তেমন কঠিন কিছু না, ঠিক আছে। তো ডেরিভেশন গুলো পাস ট্রি গেল বই থেকে, বইয়ে আর সেরকম দরকার নেই মনে হয় পড়ার, সব জিনিস আমি আসলে তো পড়িনি। বাট ও নেক্সট যেটা আছে সেটা একটু পড়তে হবে। কোয়ানিটা নোটের ডেরিভেশন দেওয়া আছে, লেফট নোট রাইট ডেরিভেশন, পাস ট্রি দেওয়া আছে সহজ, এরকম গ্রামার থেকে পাস ট্রি করা, এগুলো সহজ। এরপর একটা কথা লেখা আছে রিকার্সিভ গ্রামার। রিকার্সিভ গ্রামার জিনিসটা কি? এটা হচ্ছে তোমার রিকার্সিভ গ্রামারটা বই আছে কিনা, রিকার্সিভ গ্রামার জিনিসটা আমি বোঝাই। ধরো গ্রামার আছে এরকম, আমি দেখাই, মনে করো এখানে একটা গ্রামার আছে, এস থেকে এস অথবা ডিজিট, ঠিক আছে। আবার ডিজিট থেকে ধরো তোমার যাই 0 থেকে 9। তো এই যে এস থেকে এস অথবা ডিজিটে যাইতেছে, তাই না? এস থেকে এস অথবা ডিজিটে যাইতেছে, রাইট। এই এস থেকে কিন্তু আমি আবার এস অথবা ডিজিটে যেতে পারবো। আবার কি, এই এস থেকে আবার এস অথবা ডিজিটে যেতে পারবো। এই জিনিসগুলো কোনো শেষ হবে না, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, ঠিক আছে, এই যে জিনিসটা মানে একই সেম জিনিস বারবার রিপিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে রিকারশন টাইপের, রিকারসিভ, ঠিক আছে। তো এই যে গ্রামারটা, যার কারণে এরকম কাজটা হচ্ছে, সেটা সেই গ্রামার কি বলে? রিকারসিভ গ্রামার বলে। অনেক নোটে কথা লেখা আছে রিকারসিভ গ্রামার, যে যে কোনো একটা স্ট্রাকচার বারবার রিপিট করা যাবে। তো দেখো আমি দেখালাম যে যে কোনো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, এবং সারা জীবন রিপিট হতে থাকবে আমি যদি চাই। এটা একটা সমস্যা। আমরা এখন আসলে সমস্যাগুলো সমাধান করব না, সমস্যাগুলো just দেখতেছি। ভবিষ্যতে আমরা এগুলো সমাধান করবো, যে ইলেকট্রিক এগুলো ভবিষ্যতে সমাধান করা হবে। ও এখানে আমরা যেহেতু পার্সিং করতেছি, ঠিক আছে, পার্সিং এর কি লাগে? পার্সিং এর লাগে আমি একটু আগে বললাম, পার্সিং এর লাগে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো কনটেক্সট ফ্রি গ্রামার আমি কি বললাম তখন? রেগুলার এক্সপ্রেশনের থেকে এই ভালো, রেগুলার এক্সপ্রেশনের বা, ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশন ভালো মানে কি? কিছু জিনিস আছে যেগুলো রেগুলার এক্সপ্রেশন করা যায়নি। দেখো এই যে রিকার্সিভ গ্রামার, রিকার্সিভ গ্রামারে নিজে নিজেকে কল করতে পারে এই ফিচার নাই, এটা তো অনেকটা লিখছে বই, আরো ভালোভাবে আছে, ঠিক আছে। সিএফজি কেন রেগুলার এক্সপ্রেশন কেন ভালো, ওটা পরে দেখবো। কোডনের মধ্যে তৈরি হওয়া করা যেতে পারে যে একই জিনিস, তার জন্য দুটা পাস ট্রি জেনারেট হলো, তো তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাম্বিগুইটি। মানে এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, ঠিক আছে। তো এটাকে আমরা আসলে বলবো হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। 1 মিনিট, আমি একটু দেখি আমার রেকর্ডিংটা আসলে চালু আছে কিনা, কারণ রেকর্ডিং চালু না থাকলে তো লাইফই হবে। রেকর্ডিং আছে, স্ক্রিন শেয়ার দিস, সরি ফর দিস ইনকনভিনিয়েন্স। ওকে, ওয়ার ব্যাক। সো এরকম যেটা বলতেছেন যে কিছু গ্রামার থাকবে, দেখবো আমরা হচ্ছে দুই ধরনের পার্স ট্রি তৈরি করতে পারতেছি। মেইনলি দুইটা ডেরিভেশন হবে, ঠিক আছে। ডেরিভেশন আর পার্স ট্রি একই জিনিস, আর দুইটা পার্স ট্রি হবে। ডেরিভেশনটাকে চিত্র তৈরি করলে আসলে পার্স ট্রি তৈরি হয়, ঠিক আছে। ডেরিভেশন এটা আসলে ডেরিভেশনের চিত্র। তো দেখো 9 - 5 + 2 এর জন্য এরকম দুই ধরনের চিত্র তৈরি করা যাচ্ছে আসলে। এটা একটা অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামার একটা প্রবলেম, যদি এখন এটা সলভ নাই, পরবর্তীতে আমরা দেখবো অ্যাম্বিগুয়াস গ্রামারকে সলভ করতে হবে, তাদের কিভাবে ঠিক করতে হবে সেটা দেখা হচ্ছে। এখন কিছু ফান্ডামেন্টাল জিনিস করতেছে জাস্ট। তো কনিতা নোটের নেক্সটে আছে যে অ্যাম্বিগুয়াস গ্রামারকে বলা আছে দুইভাবে রিপ্রেজেন্ট করা গেলে তো অ্যাম্বিগুয়াস হবে। অ্যাম্বিগুয়াস হলে পার্সার বুঝবে না কোন দিকে যাবে, পার্সার পাগলা হয়ে যাবে, ওই বুঝবে না কোন দিকে যাবে। ওকে, সো অ্যাম্বিগুয়াস হয়েছে এটা আমরা আপাতত জানি, অ্যাম্বিগুয়াস কিভাবে রিমুভ করবো সেটা আমাদের আমাদের টেনশন না, ওটা ভবিষ্যতে আছে।
এরপর দেখো অ্যাসোসিয়েটিভিটি অফ অপারেশন, প্রিসিডেন্স অফ অপারেশন, এটা আসলে আমাকে বুঝতে হবে। অ্যাসোসিয়েটিভিটি আর প্রিসিডেন্স, এই জিনিসটা একটু ভালো করে করতে হবে। যেরকম অ্যাসোসিয়েটিভিটি অপারেশন মানে কি, ধরো কিছু ক্ষেত্রে আসলে অ্যাসোসিয়েটিভিটি আমি ভালো করে বোঝাই জিনিসটা কি। মনে করো এখানে associativity আছে, associativity নাই, আমি বোঝাই associativity জিনিসটা কি। মনে করো তোমার এখানে আছে হচ্ছে 5 + 2 - ঠিক আছে। তো এই যদি হিসাব মানে এখানে যদি তুমি ধরো নর্মালি ধরো এক্স ফাংশন এটা দিলাম, তাহলে তুমি আগে যোগ করো, তুমি আগে যোগ করো বা আগে বিয়োগ করো, এর রেজাল্ট কিন্তু সেম আসবে। রেজাল্ট কিন্তু সেম আসবে যে 5 আর 2 রেজাল্ট আসবে মাইনাস। নো ম্যাটার তুমি আগে যোগ করছো না বিয়োগ করছো, ঠিক আছে? কিন্তু কিছু জিনিস আছে যখন এই জিনিসটা ম্যাটার করে, ঠিক আছে, মানে ধরো এরকম একটা প্রবলেম আছে যে এক্স ইকুয়ালস টু 9 × 2 + 5। এখানে কিন্তু তুমি আগে যোগ করতে পারবা না, এখন তোমাকে অবশ্যই অবশ্যই আগে যোগ করতে হবে 92। কারণ কি, গুণের প্রিসিডেন্স, গুণের যে অধিকার বা এর যে প্রিসিডেন্স আর কি, প্রিসিডেন্স বাংলা এর প্রিসিডেন্স বেশি আর কি, মানে র্যাঙ্ক হাই, একে আগে করতে হয়, পরে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে। এরকম লেভেলটা হচ্ছে এরকম, যোগ বিয়োগ হচ্ছে একটা লেভেলে থাকে, গুণ ভাগ একটা লেভেলে থাকে, তার থেকেও হাই প্রিসিডেন্স হচ্ছে এটা, মানে প্রিসিডেন্স হাই এরকম, ঠিক আছে। ব্র্যাকেটের প্রিসিডেন্স আরো বেশি, আরো কিছু থাকতে পারে, ওসব আমার মনে নেই, এরকম আর কাইন্ড অফ। কিন্তু যদি এরকম যোগ বিয়োগ এরা কিন্তু সেম লেভেলের জিনিস, ঠিক আছে? তো যোগ বিয়োগ যদি থাকে ডাজেন্ট ম্যাটার, আগে পরে একটা করলেই হয়। কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে তোমার আগে পরে করলে হবে না। যেরকম একটা উদাহরণ না দিলে বুঝবে না, ধরো সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সি কোড, সি কোডে যদি আমি এটা লিখি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এই জিনিসটার মানে কি, সি ল্যাঙ্গুয়েজ এর মানে কিন্তু এটা না, এটার মানে কিন্তু এটা যে সি এর ভ্যালু প্রথমে বিতে যাবে, তারপর বি এর ভ্যালু এতে যাবে, এই জিনিসটার মানে কিন্তু এইটা, নট বির ভ্যালু এতে যাবে পরে সির ভ্যালু বিতে আসবে, এরকম কিছু না। এর মানে হচ্ছে সি থেকে বিতে ভ্যালু যাবে, বি থেকে এতে ভ্যালু যাবে, এরকম, মানে রাইট থেকে আসবে আর কি জিনিসটা। তো বইয়ে কিন্তু এই জিনিসটা আছে, অ্যাসোসিয়েটিভিটি অফ অপারেশন। আর যেরকম জিনিসটা কথা লেখা আছে যে কিছু জিনিস লেফট অ্যাসোসিয়েটিভ হয় আর কিছু জিনিস রাইট হয়, হয় লেফট হয় না রাইট হয়। কিছু কমন অপারেটর আছে যেরকম, যারা হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ, এবং সি ল্যাঙ্গুয়েজে এই জিনিসটার উদাহরণ দেওয়া আছে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এর মানে কিন্তু সবার প্রথমে বি ইকুয়াল টু সি হবে, তারপরে এ ইকুয়াল টু বি হবে, ঠিক আছে? তো এই জিনিসটা সি ল্যাঙ্গুয়েজে কিভাবে ধরে, ঠিক আছে, মানে এই জিনিসটা কিভাবে ওরা প্রমাণ করে যে কিভাবে করে আর কি, গ্রামার বা সি এর যে কম্পাইলার আছে সেই জিনিসটা কিভাবে বোঝে যে আগে বি থেকে সিতে হতে হবে, তারপরে বি থেকে এতে হবে, মানে বি ইকুয়াল টু যে সি, এই কাজটা আগে হতে হবে, ঠিক আছে, এটা প্রথমে হতে হবে। আর এই কষ্ট যে বি, এই কাজটা সেকেন্ডে হতে হবে। এই জিনিসটা আসলে কিভাবে করবে সি কম্পাইলার সেটা, তার মানে এটা যদি করতে চাও তোমাকে সেই হিসাবে তোমাকে গ্রামার ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো সি এর কম্পাইলার গ্রামার ওইভাবে ডিজাইন করা আছে, গ্রামারটা কি সেটাও আমি এখানে দেখাচ্ছি। এই যে গ্রামারটা কিভাবে ডিজাইন করলো এটা আসলে মাথা ব্যথা করলে লাভ নাই, কারণ ব্রেন এখন অত শার্প না। তো গ্রামার ধরলাম দেওয়া আছে এরকম, ঠিক আছে। এখন এই গ্রামার দিয়ে যদি আমি এই কষ্ট বি কষ্ট সি, ঠিক আছে, এটাকে যদি আমি লেখি আর কি, প্রমাণ করার ট্রাই করি বা ফার্স্টলি জেনারেট করার ট্রাই করি, তো দেখো আমি এখানে করে রাখছি, দেখাই। তো রাইট থেকে কিসে দেওয়া যায়, লেটার ইকস টু রাইটে দেওয়া যায়, রাইট থেকে লেটার ইকস টু রাইট গেলাম, ওকে। এখন আমার কথা হচ্ছে বাম দিকে কি থাকা লাগবে, এই কষ্ট বি কষ্ট সি এর জন্য বাম দিকে এ থাকা লাগবে, মানে এই যে রাস্তাটা এটাকে তো এতে নিয়ে যেতে হবে। তো লেটার থেকে কি এতে যাওয়া যায়, দেখো লেটার থেকে এতে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়। তার মানে আমরা লেটার থেকে নবোদে এতে দিয়ে দিলাম, আর মাঝখানে কি থাকে, এটা সমান থাকে, সমানকে চেঞ্জ করলাম না, কারণ সমানকে চেঞ্জ করতে পারবাম না। এখন এই পাশে কিন্তু বি কষ্ট সি আছে, আর এখানে আছে কি আর। তো এই আর কে তার মানে কি এখন আবার ভাঙাতে হবে। তো আর কে দেখো আবার ভাঙানো যায় লেটার ইকোয়ালস টু রাইট দিয়ে, ঠিক আছে। তো এই আর কে আমি আবার লেটার ইকুয়ালস টু রাইট এটাতে ভাঙালাম, ঠিক আছে। এখন নেক্সট আমার কি লাগবে, মাঝখানে কি লাগবে, বি, মাঝখানে এই সমানের পরে আমার বি লাগবে।
এই সমানের পরে যে লেটার আছে এটাকে আমি বিতে কনভার্ট করলাম, ঠিক আছে। আর একদম রাইটে আমরা আর ভাঙা লাগবে না, একদম রাইটে কি হবে, এটা হচ্ছে আর থেকে, এই আর থেকে আমার সিতে নিয়ে যেতে হবে। তো দেখো এই যে গ্রামারটা, আর থেকে লেটারে যাই, লেটার থেকে সিতে যাই, এখানে সি আছে সব। দেখো সুন্দর করে একটা পার্সেন্টেজ জেনারেট হলো। এখন তুমি বলতে পারো বি ফসল সি সবার আগে তৈরি হবে কেন? কারণ মানে পার্সিটিতে তুমি যেটা দেখো, তার সবার নিচে যেটা থাকে তার সেই অপারেশনটা আসলে আগে হয়। বি কস সি এটা নিচে আসে না, মানে এই এর লেভেলের নিচে আছে, ঠিক আছে। এই অপারেশনটা আসলে আগে হবে, বি কস সি আগে হবে, তারপরে এই কস টু এটা বি হবে, ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। তো এটা কিন্তু একটা প্রমাণ, ঠিক আছে, যে কিভাবে সি কোড এই জিনিসটা করে, আমি যেটা দেখালাম, ঠিক আছে, যে এই কাজটা কেমনে হয় এই কস সি, ঠিক আছে। এরপর দেখো প্রিসিডেন্স অফ অপারেশন, এখানে কিন্তু ভালো মতো বুঝে যাওয়া প্রিসিডেন্স অফ অপারেশন জিনিসটা দেখলে, কারণ এই যে নাইন, ধরো আমার কাছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে যে, ল্যাঙ্গুয়েজ না স্টেটমেন্ট আছে 9 + 5 × 2, ঠিক আছে। তো 9 + 5 × 2 যে থাকে, অবশ্যই অবশ্যই 5 × 2 কাজ আগে করতে হবে, কারণ এটা হচ্ছে একটা গুণ, এবং গুণের অধিকার যোগের থেকে বেশি, প্রেসিডেন্ট যোগের থেকে বেশি, ঠিক আছে। তো গুণকে অবশ্যই নিচে নামাতে হবে, যার প্রেসিডেন্স বেশি, যার অধিকার বেশি তাকে নিচে নামাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা বইয়ে এত সুন্দর করে নেই, বাট তোমার জানো এটা খুব সুন্দর করে আছে, বই আছে। তোমার নোটটা আসলে খুব ধীরে ধীরে প্রোগ্রেস করছে, মানে সব কিছু সিরিয়াল ওয়াইজ আছে আসলে নোটটা। এই, এটা এটা হচ্ছে ওই যে, ধরো আমার এরকম আছে 3 + 5, 4 × 5। তো আমি কি বলছি 4 × 5 এর কাজ আগে হতে হবে, তাই না? 4 × 5 এর কাজ আগে হতে হলে এই জিনিসটা দেখো, এই যে স্টেটমেন্ট এর জন্য একে অ্যাকসেপ্ট করানোর যে গ্রামার, এটা হচ্ছে সেই গ্রামার। এরকম গ্রামার ডিজাইন করা আসলে আমাদের শিখে যেতে হবে আস্তে আস্তে, কারণ দেখো এখানে আসলে ভবিষ্যতে এগুলো লাগবে। তো আপাতত না ভাবলেও হবে, গ্রামারটা কিভাবে ডিজাইন করতে মুখস্থ করলে হবে যে এইভাবে হয়। দেখো আমি যেভাবে বললাম, প্রথমে ই থেকে ই+টি অথবা টি, কারণ এখানে শুধু যোগের কাজই না, আরো কাজ আছে, তো আরো কাজের জন্য টি কে নিয়ে রাখলাম। আর আমি তো বলছি যার অধিকার বেশি তাকে সবসময় নিচে রাখতে হয়, ঠিক আছে, যে টি থেকে টি × এফ না, এই জন্য দেখো সেকেন্ড লেভেলে টি × এফ রাখছে। আর যোগ আর গুণ বাজার কিছু নাই, সেজন্য এফ থেকে ডিরেক্ট সংখ্যায় চলে গেছে 1 থেকে 9। দেখো ই থেকে ই+টি করছি, তারপরে বাম পাশে কি করতে হবে, আমাকে বাম পাশে 4 থ্রিতে নিয়ে যেতে হবে, তো এই ই থেকে নগদ থ্রিতে নিয়ে গেছে। প্লাস প্লাসের মতো আছে, প্লাস প্লাসের মতো আছে, কিন্তু এখানে আছে টি, কিন্তু আমার লাগবে কি 4 × 5, টি থেকে কিন্তু টি × এফ করা যায়, এখান থেকে আসলে 4 × 5 যোগ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে। এরপর বেশ কিছু গ্রামারের এক্সাম্পল দেখে আসলে, বই আর কিছু নয়, গ্রামারের এক্সাম্পল দেখলেই চ্যাপ্টার 2 এর মোটামুটি জিনিসপত্র শেষ হয়ে যাবে। দেখুন এটা নোটে বেশ কিছু কথা লিখছে, যার প্রিসিডেন্স আর বেশি সে আগে কোশ্চেন করতে। আর অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে মানে হচ্ছে সেম প্রিসিডেন্স, ঠিক আছে, আমি যেরকম বলছিলাম ওই যে এখানে দেখালাম, ঠিক আছে। প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাসের প্রিসিডেন্স সেম। তো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি লাগে, তো অ্যাসোসিয়েটিভিটি এখানে তুমি লেফট থেকে রাইট প্রিসিডেন্ট অ্যাসোসিয়েটিভ মারো অথবা রাইট থেকে লেফট মারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে আসলে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কিছু ক্ষেত্রে তোমার এটা মানতে হবে, যেরকম সি ল্যাঙ্গুয়েজ A = B = C, আমাকে অবশ্যই অবশ্যই রাইট থেকে লেফটে আসতে হবে এখানে, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি লেফট টু রাইট দাও অথবা রাইট টু লেফট আসো, এটার অ্যাসোসিয়েটিভ কোনো প্রবলেম। তো এই ধরনের কথা পয়েন্ট নোটে লেখা আছে কিনা, লেখা আছে কিছু কিছু কথা। ওকে, এখন দেখি উম, এখানে কিসের জন্য গ্রামার ডিজাইন করছে। আচ্ছা, ধরো তোমার একটা স্টেটমেন্ট আছে এরকম, ঠিক আছে, 1 + 2 - 4, মানে কি 1 + 2 - 4, খুব সিম্পল কথা, একটা যোগ আছে একটা বিয়োগ আছে, তুমি গ্রামার ডিজাইন করবে যোগ অথবা বিয়োগ দিয়ে, ই+ডিজিট ই-ডিজিট, এবং ডিজিট থেকে 0 থেকে 9, খুব সিম্পল। তো এখন দেখো এই পার্সিটা জেনারেট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে এই যে বিয়োগ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, রাইট, এটা দিয়ে শুরু করতে হবে, কারণ যোগ দিয়ে শুরু করলে কিন্তু সমস্যা হতো। যোগ দিয়ে শুরু করলে, ধরো তুমি এই জিনিসটা যোগ দিয়ে শুরু করতে, ঠিক আছে, আমি দেখাই এটা, 1 + 2 - 4, এটাকে তুমি ই থেকে ই,
থেকে যদি ই প্লাস ডিজিট করি, ঠিক আছে, তাহলে এই যে দেখো, এই ডিজিট থেকে কিন্তু তুমি হাইয়েস্ট নাম্বার দিতে পারো। তার মানে এই পাশে আমার বাম পাশে কি আছে, 4 আছে, বাম পাশে 4 আছে। তো তুমি আসলে এই পাশে একবার, মানে এখানে কিন্তু প্লাস চলে এসেছে, এই পাশে কিন্তু এখন মাইনাস নিয়ে আসতে পারবে না, মানে ঝামেলা হবে। তো এই জন্য আর কি প্রথমে মাইনাস দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। মাইনাস দিয়ে যদি শুরু করতে তুমি পরে পরে ডান দিকে প্লাস আনতে পারবে, ঠিক আছে। তো প্রথমে এদিকে প্লাস নিয়ে পরে মাইনাস আনতে পারবে। এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট বললাম আর কি। আর কি যে প্রিসিডেন্স এর কথা যেটা বললাম, এই যে এটা হচ্ছে লেফট টু রাইট প্রিসিডেন্স, ঠিক আছে। লেফট টু রাইট মানে কি এ পাশে ই রাখা, আর রাইট টু লেফট হলে এ পাশে ই রাখতো, খুব সিম্পল। তখন রাইট টু লেফটে হলে কি হতো, এটা পড়লে বুঝতে পারি জিনিসটা, রাইট টু লেফট করলে কি হবে, 2 - 4 আগে এক্সিকিউট হবে, তারপর 1 হবে, ঠিক আছে? তখন এই পার্টস থ্রিটা এরকম এদিকে ঝুলে থাকবে, মানে এটা যেরকম লেফট দিকে ঝুলে আছে, এটা ডান দিকে রাইটের দিকে এরকম আর ঝুলে থাকবে। এটা এটা দেখা যায় পরে পয়েন্টের নোটটা আসলে ভালো, সব ঠিক আছে, সব কিছু দেখানো আছে। 2 - 4টা আগে হবে। যদি আমি রাইট অ্যাসোসিয়েটিভ করি, রাইট অ্যাসোসিয়েট করা মানে কি ডান দিকে নিয়ে যাবো, ডিজিট প্লাস সি, ডিজিট মাইনাস সি, মানে ই প্লাস ডিজিট না। ই কে আমি রাইটে রাখতেছি, খুব সিম্পল কথা ভাই। ই কে রাইটে রাখতেছি, ডিজিট প্লাস ই, আমি ডান দিক থেকে ভাঙতে পারবো, ঠিক আছে। মানে ডান দিকে আমি এক্সপ্লোর করতে পারবো পরে। এটাই কিন্তু হয়েছে, দেখো, ডান দিকে তুমি এরকম ভাঙতে পারছো, ঠিক আছে। ডান দিকে ভাঙছো, বাম দিকে কিন্তু আর ভাঙতে পারো না, এখানে নগদ ওয়ানে চলে যেতে, এই হচ্ছে কথা। আর রাইট অ্যাসোসিয়েটিভ ক্ষেত্রে আর same, যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ সাথে যোগ দিয়ে শুরু করছে, নট যোগ দিয়ে শুরু করছে। আবার এই যে এই কষ্ট বি কষ্ট সি, এটা কেন কিভাবে কি, সেটা তো তোকে বললাম, এটা কোন নোটে আছে। তো আমি যেগুলো পড়াইছি সেগুলো সবই আসলে ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট স্যার ক্লাসে পড়ে গেছে এগুলো। ওকে, নেক্সট দেখো আর একটা গ্রামার ডিজাইন করছে, আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। আগে ছিল যোগ এবং বিয়োগ, এখন যোগ বিয়োগ সাথে গুণও আছে, ঠিক আছে। তো যোগ রাখছো, বিয়োগ রাখছো এবং গুণ, মানে একটা এক্সট্রা লেভেল অ্যাড করছি, ঠিক আছে। এখানে কি ছিল, একটা লেভেল, দুইটা লেভেল, 1 2, বাট যোগ বিয়োগের সাথে এখন কি আসলো, গুণ আসলো, 1 2 3, ঠিক আছে, খুব simple। এটা দিয়ে তুমি খুব সহজে ফার্স্ট জেনারেট করতে পারবে এরকম। আর এখানে কার কোথাকার লেভেল এটা বলা আছে, দেখো যোগ বিয়োগের লেভেল সেম, গুণ ভাগের লেভেল সেম, আর ব্র্যাকেটের লেভেল আরো হাই, ঠিক আছে, ব্র্যাকেট আরো শক্তিশালী প্রেসিডেন্স। এরপরে দেখো এমন একটা জিনিস আসলো যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ মনে করে সবই আছে, এখানে গুণটা দেখেনি। যোগ বিয়োগ গুণ ফল গুণ তো আছে, গুণ আছে বলতে গুণ নাই, আর ধরো যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। আর ব্র্যাকেটও আছে সাথে। তো এখানে আর একটা এক্সট্রা লেভেল অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই ব্র্যাকেটের জন্য আসলে একটা এক্সট্রা লেভেল অ্যাড করতে হবে, যোগ বিয়োগের জন্য আসলে একটা লেভেল রাখলে হচ্ছে এটা। যোগ বিয়োগের জন্য একটা লেভেল, গুণ ভাগের জন্য একটা লেভেল, ঠিক আছে, যখন গ্রামার ডিজাইন করতেছেন। আর ব্র্যাকেট তো একটা অন্য লেভেলের লোক, মানে ওর বিজনেস আরো হাই, মানে ওকে আরো নিচে নামাতে হবে, ঠিক আছে? ওর জন্য একটা লেভেল, আর ডিজিটের জন্য লেভেল, সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামার দিয়ে কিন্তু তুমি খুব সহজেই এটা জেনারেট করতে পারবে, ওকে, এই জিনিসটা জেনারেট করতে পারবে। ওকে, সো চ্যাপ্টার 2 এখানে শেষ। চ্যাপ্টার 2 এখন ভালো ভালো সব নাই, আমি পড়ি না, অ্যাটলিস্ট মনে হতেও আর কিছু নেই। এখানে তোমার সিনট্যাক্স ইম্পর্টেন্ট বলা আছে, তো এটা পড়ে চ্যাপ্টার 4 যাবো আমরা। এই সিনট্যাক্স এরকম আমরা করছিলাম না যে এই জিনিস পরে আসবে, তো এখানে বিয়োগটা কনসিডার করেনি, ভাগটা কনসিডার করেনি, বাট এই দেখো যোগের জন্য একটা লেভেল, গুণের জন্য একটা লেভেল, ব্র্যাকেটের জন্য একটা লেভেল, ঠিক আছে। এই লেভেলটা তুমি যদি বিয়োগ রাখো তাহলে এই লেভেলেই আর কি, ধরো তোমার গ্রামার কে দিয়ে বিয়োগ অ্যাকসেপ্ট করাবো, তাহলে এখানে ই মাইনাস ই রাখতে হবে, ঠিক আছে। ভাগ অ্যাকসেপ্ট করাবো তাহলে টি মাইনাস এ রাখতে হবে, গ্রামারটা এরকম হতে হবে, এই আর কি। সো এরপর আসতেছি আমরা, আসলে এতক্ষণ বেশি কথাবার্তা বললাম, এরপর সিনট্যাক্স হ্যান্ডেলিং। এখানে আসলে যদিও এখনো বেশি কথাবার্তা হবে যে ইরর কি, কয় ধরনের, এখানে 4টা ইরর আছে, সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর, সিমান্টিক ইরর, লেক্সিক্যাল ইরর, বিভিন্ন ইরর।
বাট এটা আসলে নেক্সট ক্লাসে পড়াবো, আজকে আর না। আর এই ধরনের গ্রামার থেকে এই ধরনের পার্স জেনারেট করা লাগতে পারে অথবা ডেরিভেশন জেনারেট করা লাগতে পারে। আর ডেরিভেশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি লেফট মোস্ট আর একটা হচ্ছে রাইট মোস্ট। ওকে, তোমার কম্পাইলার নোটটাতে যাই। নোটটা আসলে ভালো না, তোমার আমি প্রায় সব করে বলি। লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট। লেফট মোস্ট তো না, লেফট টু রাইট ডেরিভেশন বলে, রাইট লেফট একই কথা। এখানে এমবি এমবি ডিভাসের একটা উদাহরণ লিখে রাখছি আমি। এটার এক্সাম্পল করে রাখছি এখানে। এটা নিজে নিজে ট্রাই করলেই পারবো, ঠিক আছে। ফার্স্ট জেনারেট করা খুবই ইজি। 1 + 2 ইন্টু ভাগ 3 - 4, তাই না? তো ই থেকে কি প্রথমে ই প্লাস টি করছে, ঠিক আছে। ই প্লাস টি করছে, ই প্লাস টি করার পর আমার বাম দিকে মোস্ট লেফটে কি আছে, 1। তাহলে মোস্ট লেফটে যেটা আছে সেটা কিন্তু আমাদের 1-এ নিয়ে যাবে, ই থেকে 1-এ নিয়ে যাচ্ছে। ই থেকে 1-এ যাওয়ার রাস্তা কি, ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে ডিজি, ডিজি থেকে 1। খুব সিম্পল। প্লাসকে প্লাসের মতো রেখে দিব, কিন্তু এই পাশটাকে আমার কিন্তু ভাঙাতে হবে, ঠিক আছে। এই পাশে আছে টি, ঠিক আছে। এই পাশে আছে টি, কিন্তু টি থেকে কি কখনো আহ বিয়োগে যাওয়া যায়? দেখো, তোমার এই কামাটা দেখে কিন্তু যেতে পারবে আসলে। টি থেকে কিন্তু ডিরেক্ট বিয়োগে যাওয়া যায় না, ই থেকে বিয়োগে যাওয়া যায়। কিন্তু টি থেকে যাওয়া যায় এফ এ, এফ থেকে আবার ব্রাকেট ইতে যাওয়া যায়, ঠিক আছে। সেই ব্রাকেট ই থেকে আমরা আবার মাইনাসে যেতে পারবো, সো টেনশন নেই। টি থেকে কি করলাম, আমার পরবর্তীতে 2 এর পর কি আছে, 2 ভাগ আছে, ঠিক আছে। তো টি থেকে টি ভাগ এফ দিলাম। তো প্লাসের পরে কি আছে, 2। প্লাসের পরে আছে 2। প্লাসের পরে যে জিনিসটা টি, এখানে 2 তে নিয়ে যাবো। আর ভাগকে ভাগের মতো রাখলাম। আর এ পাশে আছে কি এফ। এফ কি কি করতে হবে, এফ দিয়ে আমাকে এই জিনিসটা বানাতে হবে। তো এফ দিয়ে আমাকে বানাতে হবে কি, ব্র্যাকেট 3 - 4। তো দেখো এফ থেকে কিন্তু ব্র্যাকেটে যাওয়া যায়, ব্র্যাকেট ই। এফ থেকে ব্র্যাকেট ইতে গেলাম, আবার ই থেকে নেক্সটে যাওয়া লাগবে 3 - 4-এ। তো ই থেকে ই মাইনাস টি করা যায়, ই থেকে ই মাইনাস টি করা যায়। 3 - 4 শেষ, কাহিনী খাতাম। নেক্সট হচ্ছে সিনট্যাক্স কিওয়ার্ড হ্যান্ডেলিং, ওটা নেক্সট দেখবো। ওকে, সো গাইস, বাই বাই, টাটা। আপাতত এই পর্যন্তই। I need to stop the recording right now, right now.